রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একটা গুনাহের কাজ করেছি, আপনি আমাকে সাজা দেন, আপনি আমাকে সাজা দেন। আমি সাজা পাওয়ার মতো একটা অন্যায় করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ সামনে থেকে চেহারাটা ঘুরিয়ে ফেললেন, ডান দিকে চেহারা নিয়ে গেলেন। সাহাবীটা উঠে আবার ডান দিকে আসলেন, ডান দিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করেন, আমার উপর আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন, কি শাস্তি দেওয়া দরকার আপনি আমাকে সেটা দিয়ে আমাকে মুক্ত করেন। সাহাবীটা যখন ডান দিকে আসলো, ওই আল্লাহর নবীর চেহারাটা রাসূল বাম দিকে ঘুরিয়ে নিলেন। আবার সাহাবীটা বাম দিকে আসছে, রাসূল আবার চেহারা ডান দিকে ফিরে ফেললেন। রাসূল বললেন যে আল্লাহ তাআলা তোমাকে গুনাহ করার জন্য বানায় নাই, তুমি কেন গুনাহ করেছ? রাসূল বিরক্ত বোধ করলেন। বিরক্ত বোধ করার পরে কিছুক্ষণ সাহাবীটা একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার বাম দিকে থেকে ডান দিকে আসে, বারবার এমন করতে করতে কিছুক্ষণের ভিতরে আজান হয়ে গেল। আল্লাহর নবী আজানের পরে নামাজে চলে গেলেন। ওই সাহাবীটাও রাসূলের পিছনে পিছনে নামাজ পড়তে চলে গেল। নামাজে যাওয়ার পর নামাজ থেকে ফিরে আসার পরে আবার নবীজির কাছে আবার আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে আপনি বিচার করে আমার উপর আপনি শরীয়তের হদ কায়েম করেন। আল্লাহর নবী বললেন, তোমার অপরাধ ক্ষমা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে অপরাধ ক্ষমা হলো? আমি তো তাওবা করি নাই, আপনি আমাকে কোনো সাজাও দেন নাই, শাস্তি না পেয়ে তাওবা না করে আমার গুনাহটা কেমনে মাফ হয়ে গেল? সাহাবীকে আল্লাহর নবী কোরআনের আয়াত শুনিয়ে দিয়েছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনার যে সাহাবীটা ছোট্ট একটা গুনাহ করে, সগীরা গুনাহ করে আপনি নবীর কাছে মাপ নেওয়ার জন্য তো পাগল পারা হয়ে গেল, তো পেরেশান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর ব্যাপারে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম যে আপনার এই সাহাবী ছোট্ট অপরাধ করে আপনার কাছে সাজা নেওয়ার জন্য এসেছে। আমি আল্লাহ তাআলা অপরাধ করার পরে অনুশোচনা করে আপনার দরবারে এসেছে, আপনার পিছনে নামাজ আদায় করার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহটা এমনি মাফ করে দিয়েছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি ছোট গুনাহগুলো করো, সগীরা গুনাহগুলো করো, তাহলে এগুলো তোমাদের ইবাদতের দ্বারা মাফ হয়ে যায়। দান সৎকারের দ্বারা গুনাহ মাফ হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা গুনাহ মাফ হয়, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। তবে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর জন্য তাওবা করা লাগে, যেগুলো আমলের দ্বারা ক্ষমা করা হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমার সেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি গুনাহ, ওই সকল অপরাধগুলো থেকে তোমরা যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, যে গুনাহগুলোকে আমি আল্লাহ বড় গুনাহ বলেছি, কবিরা গুনাহ বলেছি, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল কবিরা গুনাহগুলো থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, এই গুনাহগুলো তোমরা যদি ছাড়তে পারো, বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, অন্যান্য ছোট গুনাহগুলো আমি আল্লাহ এমনিতে তোমাদের আমলনামা থেকে মুছে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ এমনিতে মাফ করে দিবেন। আর বলেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সম্মানী বান্দারা, সম্মানিত বান্দা বান্দিরা যে জান্নাতের মধ্যে থাকবে। কবিরা গুনাহ থেকে বেঁচে ছোট ছোট গুনাহ তুমি যদি করে থাকো, আমি আল্লাহ পাক কবিরা গুনাহ বর্জন করার কারণে ছোট গুনাহগুলো এমনি মাফ করে তোমাকে সম্মানী মানুষদের কাতারে শামিল করে নিব। তাহলে কবিরা গুনাহ করা যাবে না। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে কাজ করতে আমি নিষেধ করেছিলাম, সে নিষিদ্ধ কাজ থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, তাহলে ছোট গুনাহগুলো এমনি মাফ হয়ে যাবে। এবার আসেন, আল্লাহ তাআলা কোন গুনাহ থেকে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গার মধ্যে বলেছেন যে তোমরা জিনার কাছে দাঁড়ে যাইও না, তোমরা জিনার কাছে যাইও না, জিনা তোমরা করিও না, এগুলা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন তোমরা যদি জিনা করো, জিনাটা হলো নিকৃষ্ট একটা পথ, এই নিকৃষ্ট পথ থেকে তোমরা যদি তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সম্মানী মানুষদের কাতারে শামিল করে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরে সূরাতুন নিসার আয়াত থেকে আমরা জানতে পারলাম কবিরা গুনাহ করা যাবে না। এবার আসেন কবিরা গুনাহগুলো কি কি, যে কবিরা গুনাহ করতে আল্লাহ পাক নিষেধ করলেন। আমার তেলাওয়াতকৃত হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবিরা গুনাহ, অনেকগুলো কবিরা গুনাহ আছে, এর ভিতরে বড় বড় কিছু কবিরা গুনাহের মধ্যে আর অনেক বড় বড় কবিরা গুনাহ আছে। এর ভিতরে এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক বানানো, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলা এক, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলানো যাবে না। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, কুল কায়নাত সব কিছুর মালিক আল্লাহ। এই কথার ভিতরে যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা কিছু কাজ আল্লাহ করে, কিছু কাজ মানুষ করে, জনগণ করে, এমন আকীদা যারা পোষণ করবে তারাই শিরিকের মধ্যে লিপ্ত হলো। আর শিরিক একটা বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আপনি যতদিন পর্যন্ত তাওবা না করবেন, আল্লাহর কাছে গোপনে ক্ষমা না চাইবেন, ততদিন পর্যন্ত আপনার এই গুনাহ মাফ করা হবে না। আর একটা কবিরা গুনার ন্যূনতম সাজা হলো কমপক্ষে ৭,০০০ বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে কবিরা গুনাহ হলো এক নাম্বার, বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ পাকের জাতের মধ্যে শরীক করা, আল্লাহর সিফাতের মধ্যে শরীক করা, আল্লাহ পাকের হকের মধ্যে অংশীদারিত্ব স্থাপন করা, ইবাদতের মধ্যে শরীক করা। অসংখ্য শিরিক আমাদের সমাজে ছড়িয়ে আছে। আল্লাহ তাআলার সাথে শিরিক কেউ সরাসরি না করলেও, যেটা হিন্দুরা করে, অন্যান্য বিধর্মীরা যারা করে, প্রতিমার পূজা করে, পাশাপাশি তারা কিন্তু সবচেয়ে বড় আল্লাহ আসমান, এটা কিন্তু হিন্দুরাও জানে। এই জন্য দেখবেন যে সকল খেলোয়াড়রা বা যে সকল বিধর্মীরাও যদি বড় ধরনের কোনো সাফল্য পায়, কোনো সফলতা যখন অর্জন করতে পারে, দেখবেন তারা মাথাটা আসমানের দিকে উঠায়। সফলতাটা আল্লাহ তাআলার কে ওই এরকম কৃতিত্বটা দিয়ে দেয়। তার মানে তারাও জানে যে আমার এই বড় সফলতাটার পিছনে মূর্তির কোনো অবদান নাই, আসমানের আল্লাহর বড় অবদান। কথা বলেন ঠিক কিনা? দেখেন না হিন্দুরা, এই যে যারা বিধর্মীরা যে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, গোল দিয়া কি করে, মাথা কোন দিকে উঠায়? আকাশের দিকে মাথা উঠায়, হাত দিয়া আকাশের দিকে। এরপরে যারা ক্রিকেট খেলে ওরাও বেশি রান করতে পারলে আকাশের দিকে মাথা উঠায়, অথচ সে আল্লাহ মানে না, আল্লাহ ইবাদত করে না, কিন্তু সে জানে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছেন আসমানের স্রষ্টা। কিন্তু তারা ওই আল্লাহকে পাওয়ার জন্য, সেই মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা মাঝখানে প্রতিমাগুলোকে মাধ্যম বানিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেছেন, তোমরা আসমানের আল্লাহকেও মানো? তোমরা আল্লাহর তাআলা যখন রাসূলকে বললেন, আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, তারা বলবে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে। এ নির্দ্বিধায় তারা জবাব দিয়ে দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ তাআলা বানিয়েছেন। আসমান কে বানিয়েছেন? তো আল্লাহ বানিয়েছেন। জমিন কে বানিয়েছেন? তারাও বলবে আল্লাহ বানিয়েছেন। রাসূল বললেন, যদি আল্লাহ আসমান বানিয়ে থাকে, যদি আল্লাহ জমিন বানিয়ে থাকে, যদি আল্লাহ তোমার ইজ্জত সম্মানের মালিক হয়, ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে তোমরা মূর্তির সামনে কেন যাও, মূর্তি পূজা কেন বলো, কেন করো? আল্লাহ পাক কোরআনে সেটাই বলে দিয়েছেন। তারা আপনাকে জবাব দিবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলেন,
নবী আমার আপনি কাফেরদেরকে প্রশ্ন করেন তারা কেন মূর্তির সামনে দাঁড়ায়, তারা কেন আকাশের সূর্যটা পূজা করে, চাঁদকে তারা কেন পূজা করে, গাছ আর মাছকে তারা কেন পূজা করে। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেছে কেন তোমরা এটা করো, তারা বলেছে কোনো উদ্দেশ্য আমরা প্রতিমার সামনে দাঁড়াই না, মূর্তির সামনে দাঁড়াই না, একটা উদ্দেশ্য ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে কোট করে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কেন মূর্তি পূজা করো। আপনি আবু জাহেলকে জিজ্ঞাসা করেন, আপনার চাচা আবু লাহাবকে আপনি প্রশ্ন করেন চাচা আমাকে এত ভালোবাসেন তারপরেও আপনি কেন মূর্তির সামনে দাঁড়ান। আপনার চাচা আবু লাহাবও বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, হে মুহাম্মদ আমিও তোমার আসমানের আল্লাহরে স্বীকার করি তিনি আমার স্রষ্টা, এটা আমিও মানি, কিন্তু মূর্তির সামনে দাঁড়াই এই মূর্তি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তার মানে আল্লাহ পাক এই কথাটা খণ্ডন করে দিলেন। আল্লাহ তাআলা বলেন না না আমার পর্যন্ত আসার জন্য মূর্তিকে মাধ্যম বানানো দরকার হবে না, আমাকে পাওয়ার জন্য চন্দ্র সূর্যকে মাধ্যম বানানোর প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি আমাকে পাওয়ার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কি করবা, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি আমারে যখন ডাক দিবা যেভাবে ডাক দিবা আমি আল্লাহ পাকের ওয়াদা আছে আমি আল্লাহ সব সময় ওই সর্ব অবস্থায় তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাওয়ার জন্য কোনো মাধ্যম আপনাকে ধরতে হবে না। আল্লাহ তাআলা আপনার এমন আল্লাহ এমন মালিক, আমার আল্লাহ আমার এমন মালিক যেই মালিক আপনাকে ডেকে বলছে বান্দা তুমি আমাকে খোঁজো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোথায় থাকে, আমরা আল্লাহকে পাবো কোথায়। আল্লাহ নবীর কাছে সাহাবীরা যখন প্রশ্ন করেছে আল্লাহকে আমরা কোথায় গিয়ে পাবো, আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিয়েছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ বলেন ও আমার হাবিব আপনাকে যারা প্রশ্ন করেছে আমি আল্লাহ কোথায় আপনি এদেরকে সহজে জবাব দিয়ে দেন ফাইন্নী করিব, ফাইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নিকটে না দূরে? বলেন না আল্লাহ কি নিকটে না দূরে? আল্লাহর কোরআন প্রমাণ। আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ বলেন আমি আর বান্দারা যখন আমার সম্পর্কে জানতে চায় আমি কোথায়, আল্লাহ নিজে জবাব দেয় ফাইন্নী করিব, আমি তোমার নিকটে। আল্লাহ তাআলা বলেন আরো আমার সম্পর্কে তারা যদি জানতে চায় আমাকে পাওয়ার জন্য তারা কেন মাধ্যম ধরবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা আমার খোঁজো তুমি, আমি তোমার গর্দানে যে শাহরগ আছে না ওটা থেকে আমি আল্লাহ তোমার আরো কাছে। সুবহানাল্লাহ। তাহলে এক আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন যে বান্দারা যখন আমার সম্পর্কে জানতে চায় আপনি বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। এবার সাহাবীরা বলে আল্লাহ কত নিকটে? আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের যে মেইন রগটা আছে শাহরগ বলা হয়, আমি আল্লাহ শাহরগ থেকেও আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাহরগ কি আপনি দেহ থেকে আলাদা করতে পারবেন? একেবারেই কাছে। আমার জবানের সবচেয়ে কাছের যে রগ এটা হলো শাহরগ। তাহলে আমার জবান থেকে আল্লাহ শব্দ বের হতে দেরি, আল্লাহ শুনতে কি দেরি হবে? তাহলে আল্লাহ তাআলা কাফেরদের সেই কথাকে খণ্ডন করে দিয়া বলেন না না আমাকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে না, আমাকে পাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন। আল্লাহ নিজে উত্তর দিয়া বলতেছে আমার বান্দারা যখন আমাকে ডাকবে তখন আমি ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি।
তার মানে আল্লাহ বলেন আমার সাথে কাউকে শিরিক করার কোনো দরকার নাই। আমাকে যেভাবে ডাকো, যখন ডাকো, যত রাতে ডাকো, দুনিয়ার সব বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দুয়ার এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। আমার প্রিয় ভাইরা, তাহলে আসেন কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর ক্ষমতা কোনো মানুষকে দিয়ে দেওয়া। এবারে দেখেন হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমাদের সমাজের মধ্যে মাজার পূজা, কথা কোন আছে না নাই? হিন্দুরা মূর্তি পূজা করে আল্লাহ পাইতে চায়, আর আমাদের দেশের কিছু মাজার নামে ভণ্ডামি করে তারা আল্লাহ পাইতে চায়। কারণ মুর্শিদের হাত না ধরলে আল্লাহকে পাওয়া যায় না। জোরে কর নাউযুবিল্লাহ। কি আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদ লাগবে? এই কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? আল্লাহ কি আমার কাছে না দূরে? একেবারেই কাছে, আমার গর্দানে রগের থেকে আল্লাহ কাছে। তাহলে এখানে মাধ্যম আপনি কোথায় ব্যবহার করবেন? আল্লাহ যেখানে ক্লিয়ার করে দিলেন যে বান্দারে তুই আমাকে যেখানে ডাকবি, যখন ডাকবি, যে সময় ডাকবি, দুনিয়ার মানুষ তোকে অবহেলা করতে পারে, হয় তোমাকে নিরাশ করতে পারে, আমি আল্লাহ নিরাশ করব না। তোমার প্রত্যেকটা ডাকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সাড়া দেওয়ার জন্যই তো আমি আল্লাহ ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘুমায় না। আল্লাহ তাআলা কেন ঘুমায় না? কত হাজার বছর চলে গেল, আল্লাহর শুরুও নাই, শেষও নাই। ওই আল্লাহ এক মুহূর্তের জন্য ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি এমন আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসির ভিতরে পড়তেছেন বারবার। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আমি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি এমন আল্লাহ যিনি চিরস্থায়ী, আমি এমন আল্লাহ যিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহ পাকের ঘুম নাই, তন্দ্রা নাই। আমি আল্লাহ রাতের ৩টায় সবার দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর দরবারটা তখনও খোলা। কারণ রাত ৩টায় তোমার বড় কোনো বিপদ হতে পারে, তুমি আমি আল্লাহকে ডাক দিবা আর আমি আল্লাহ ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। এই জন্য আমি আমার বান্দা বান্দীদের সেবা করার জন্য, কুল কায়নাত আসমান জমিন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আমি আল্লাহ আমার নিজের উপর ঘুম হারাম করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, একদিক দিয়ে বিধর্মীরা আল্লাহ পাওয়ার জন্য মূর্তি ব্যবহার করে, আর আমার দেশের আমার সমাজের কিছু মানুষেরা মাধ্যম ব্যবহার করে। আল্লাহ বলছেন না, আমাকে পাওয়ার জন্য আমার হাবিব তোমাদের সামনে আছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী আল্লাহকে তালাশ করো, তাহলে তুমি নিজে ঘরে বসে আল্লাহ পাইবা, মাদ্রাসায় বসে তুমি আল্লাহ পাইবা, দোকানে বসে বসে তুমি আল্লাহ পাইবা। যদি তোমার আল্লাহ পাওয়ার রাস্তাটা নবীজির তরিকা মতো হয়, কথা বলেন ঠিক কিনা? নবীজির তরিকা মতো আপনি আল্লাহকে তালাশ করেন, মাঝখানে কোনো মুর্শিদকে আপনি ধরতে হবে না। মুর্শিদ নিজেই কি সঠিক পথে আছে কিনা এটার তো কোনো গ্যারান্টি নাই, আপনাকে কিভাবে সে রাস্তা দেখাবে? আমার ভাইরা আসেন, বিস্তারিত বলা যাবে না, সামনে যাই। তাহলে রাসূল বলেছেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হলো কবিরা গুনার ১ নাম্বার কবিরা গুনাহ। ২ নাম্বার ওয়া হুকুকুল ওয়ালিদাইন, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। মাতা পিতার অবাধ্য হওয়া, যে সন্তান মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল, যেই মা তার সন্তানটাকে গর্ভে ধারণ করে বাবার মাথার গাম পায়ে ফেলার কথা যদি বান্দা ভুলে যায়, তাহলে সে কবিরা গুনাহ করবে। সে তার মায়ের প্রতি যদি সদয় না হয়, আন্তরিক না হয়, বাবার কথা যদি না শুনে, মায়ের কথা যদি না শুনে, তাহলে সে কবিরা গুনাহ করলো। আর এই কবিরা গুনাহ করে মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে কোনো ইমানদারের জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? হওয়া, মা বলে, সন্তান মাকে ধমক দিয়ে বলে, মা আমার আর পড়ালেখা ভালো লাগে না। বাবা কয়, রে বাবা দেখ সন্তান রে, তোর লুঙ্গি কেনার জন্য, তোর স্কুলে খরচ চালানোর জন্য, মাদ্রাসার খরচ চালানোর জন্য আমি বাবা সব করতে প্রস্তুত আছি রে বাবা। আমি তোর ইনকাম খাইতে চাই না, আমি তোর টাকা খাইতে চাই না। আমি চাই তুই একজন মানুষের মতো মানুষ হবি, তুই একদিন হাফেজে কোরআন হবি। আমি বাবা যেদিন দুনিয়া থেকে চলে যাব, ওই দিন আমি বাবার জন্য একটু দোয়া করবি, এটা আমি বাবার আশা।
এই জন্য সন্তানের কাছ থেকে মা বাবা ছোটবেলা থেকে ইনকামের আশা করে না। এই ছোট্ট সন্তানটা যাকে মা কষ্ট করতে দেয় না, যেই বাবা সন্তানটার মাথার ভিতরে 20 কেজি ওজনের একটা বোঝা দিতে রাজি হয় না, ওই সন্তানটা যখন বাবার দিকে তাকাইয়া যখন জোরে কথা কয়, মাকে যখন চোখ রাঙ্গাইয়া কথা বলে, মা এটা বললে উল্টাটা যখন করে, ওই সন্তান তার মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট যায়। আল্লাহ রাসূল বলেন যে সন্তান অবাধ্য হবে, মা বাবার অবাধ্য হবে, এই সন্তান কবিরা গুনার মধ্যে পড়ে থাকবে। এই মা বাবার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই সন্তানটা যদি মারা যায়, তাওবা যদি না করতে পারে, মা যদি নারাজ হইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এই সন্তান হাজার হাজার নেক আমল নিয়েও আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর বড় কবিরা গুনাহ উকুকুল ওয়ালিদাইন, মা বাবার কি হওয়া? অবাধ্য হওয়া। এই জন্য যে সকল যুবক ভাইরা আমার সামনে বসা আছেন, আপনাদেরকে বলবো যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, আজকে গিয়ে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহর কাছে মাপ চাওয়ার আগে মায়ের কাছে মাপ চাও, কারণ এই কবিরা গুনাহটা হলো তোমার মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক। আপনি যখন মাকে কষ্ট দিয়ে বাবার বদদোয়া নিয়ে যখন নামাজে দাঁড়াবেন, তওবা করার জন্য হাত তুলবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে। আল্লাহ বলবেন না না, তোর মায়ের কাছে আগে মাপ চা, মায়ের মনের দাগ মুছার পরে আমার কাছে আয়। তোর মা যদি তোরে মাফ করে দেয়, তোর বাবা যদি তোরে মাফ করে দেয়, আমি আল্লাহ এমনি মায়ের মাফের সাথে বাবার মাফের সাথে আমি আল্লাহ এমনি তোর গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। এরপর হচ্ছে ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় একটা কবিরা গুনাহ। ছোট্ট 2 জনের মধ্যে হতে পারে, একেবারে হাইকোর্টের মধ্যে হতে পারে, যে কোনো মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী আমাদের মধ্যে আছে, বন্ধু বান্ধবদের ভিতরেও আছে। একজনকে বিপদে ফেলানোর জন্য আরেকজনকে রেডি করে, তুই আমার পক্ষ হয়ে একটু কথাটা বলবি, অথচ সেই বিষয় কিছুই জানে না। এমন যে 2 বন্ধুর মধ্যে একটা মিথ্যা সাক্ষ্য দিয়া যে ফাটল ধরাইয়া দিল, মোহাব্বত যে ছিল এটা ছিন্ন করে দিল। আল্লাহ রাসূল বলেন তুমি কবিরা গুনাহ করেছ, বন্ধন নষ্ট করেছ, বন্ধুত্ব নষ্ট করেছ। এবার এটা ছোট্ট 2 বন্ধু থেকে শুরু করে একেবারে কোরআনের পাকে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া যারা ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য সিদ্ধান্ত দিয়েছ, যাবজ্জীবন জেলখানায় ঢুকানোর জন্য যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, ওই কবিরা গুনাহগুলো যেমন একটা ছোট্ট 2 ভাই বন্ধুর মধ্যে মিথ্যা সাক্ষী, এটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা সাক্ষী দিয়া কারো সংসার নষ্ট করব না। যেটা আমি জানি না, যেটা আমি দেখি নাই, আমি 50 টাকা, 500 টাকা, 2000 টাকার বিনিময়ে আমি আদালতে গিয়ে তার পক্ষ হইয়া আরেকজনকে বিপদে ফেলানোর জন্য আমি মিথ্যা সাক্ষী দিয়ে তার বিপদে ফেলাইয়া দিলাম। এটা করা কি ঠিক হবে? কখনোই ঠিক হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিরা গুনাহগুলোর ভিতরে অন্যতম একটা কবিরা গুনাহ হলো ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় একটা কবিরা গুনাহ। এজন্য এগুলো থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এরপর রাসূল বলেন ওয়াল ইয়ামিনুল গুমুস, ওয়াল ইয়ামিনুল গুমুস। আল্লাহ রাসূল বলেন মিথ্যা, এরপর মিথ্যা কসম খাওয়া। মিথ্যা কসম খাওয়া, বিনা প্রয়োজনে কসম খাওয়া দোকানদাররা করে থাকে। এরপর স্কুলে ছোট ছোট বাচ্চারা বিনা প্রয়োজনে কসম দেয়। একটা কথা একবার বলছেন আপনি আমাকে, আমি বললাম যে না বিষয়টা এমন না, সাথে সাথে আপনি দ্বিতীয়বার আল্লাহর কসম হুজুর বিষয়টা এমন। এই যে অনর্থক কথা, অনর্থক কসম দিয়ে আপনি আমাকে কথাটা বিশ্বাস করাইতে চাইলেন। ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া। আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এই কথাটা আমি বলি নাই, এই কাজটা আমি করি নাই। কথায় কথায় বিনা প্রয়োজনে কসম দেওয়াটাও কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে গেল। এরপর আসেন আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছেন ওয়াকাতলুন নাফস, ওয়াকাতলুন নাফস, কোন জীবনকে হত্যা করা, কোন একটা প্রাণকে হত্যা করা। এবার সম্পদের লোভে হোক, টাকার জন্য হোক, লেনদেনের জন্য হোক,
ইচ্ছাকৃত কাউকে হত্যা করে দেওয়া। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ঈমানদার তো তারা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা, যারা কোনোদিন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। তার মানে যারা মানুষ হত্যা করে কথা দিয়া, আমার একটা মিথ্যা সাক্ষীর দ্বারা যদি কোনো একটা মানুষের ফাঁসি হয়ে যায় তাহলে আমি তারে হত্যা করলাম। কোনো একটা মানুষ যদি আমার মিথ্যা সাক্ষী দ্বারা যদি ফাঁসির কাস্টে ঝুলে যায়, মিথ্যা সাক্ষী দিলাম, তাহলে আমি তারে হত্যা করার অপরাধে আমি হয়ে গেলাম। এরপর এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আসছে যেই সকল মা বোনেরা, যে সকল ভাই বাবারা সাংসারিক জীবন আইসা সন্তান নষ্ট করে, সন্তান যারা নষ্ট করে তারা কবিরা গুনাহ করে। বিনা প্রয়োজনে 5 বছর বসে থাকে, 10 বছরে সন্তান নেয় না। আল্লাহ তাআলা বলেন সাবধান সাবধান, সন্তানের রিজিকের চিন্তা তোমাকে করা লাগবে না, আমি আল্লাহ আসমান থেকে রিজিক দেই। আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া রিজিক থেকে আমি আমার বান্দাকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে নাই? আল্লাহর হাতে নাই। অর্থাৎ সবার রিজিকের ফয়সালা কার হাতে? কথা বলেন না কার হাতে? একটা পিঁপড়া থেকে শুরু করে একটা বিশাল হাতি পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর রিজিক নিশ্চিত করেন কে? আল্লাহ নিশ্চিত করছেন। একটা হাতির খাবার দেখলে আপনি আশ্চর্য হয়ে যান, একটা বাঘের দৈনিক খাবারের লিস্টি দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আপনি 2 মাসে যা না খাবেন 6 মাসে যা খেতে পারবেন না, এক বাঘ দৈনিক তা খায়। তাহলে সে তো কোনো ইনকাম করে না। বাঘের কোনো ইনকামের ব্যবস্থা আছে? সিংহের কোনো ইনকামের ব্যবস্থা আছে? কোন প্রাণী ইনকামের কোনো ব্যবস্থা নাই। তারা আল্লাহর উপর ভরসা করেছে, তো আল্লাহ ওদেরকে তাজা তাজা খাবার আশরাফুল মাখলুকাতের মাধ্যমে আল্লাহ খাওয়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা সন্তানকে কোনোদিন নষ্ট করবা না। সন্তান খাবে কোথায়, থাকবে কোথায়, ঘর কই, বাড়ি কই, সন্তানের চিন্তা তুমি করিও না, ঘরের চিন্তা তুমি করিও না, তার খাবারের চিন্তা তুমি করিও না। আমি আল্লাহ যে বান্দা দুনিয়াতে পাঠাবো, যে সন্তান দুনিয়াতে পাঠাবো, ওটা রিজিকের ফয়সালা করেই আমি আল্লাহ পাঠাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান জন্ম হওয়ার 500 বছর আগে, কেউ কেউ বলেছেন 50 বছর আগে, আল্লাহ তাআলা যখন বান্দাকে তার মায়ের পেটের ভিতরে পাঠায়, রেহেমের ভিতরে আসার আগে আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া তার হায়াত, মওত আর রিজিক 2টা বিষয় নিশ্চিত, 3টা বিষয় নিশ্চিত করে দেয়। আপনি দুনিয়াতে আসার আগে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া তার আগেই আপনার রিজিক কতটুকু আপনি খাবেন, হায়াত কতটুকু আপনার হবে, কোন জমিনে কখন কিভাবে আপনার মৃত্যু হবে, এই 3টা বিষয় আল্লাহ নিশ্চিত করে তারপর আপনার ভিতরে মায়ের পেটে আপনাকে রেখে ওই গোস্তের টুকরার ভিতরে আমার আল্লাহ রূহ দান করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রিজিকের টেনশন কি আমাকে করতে হবে? আল্লাহ চিন্তা করে ফয়সালা করে আল্লাহ সন্তান পাঠাচ্ছেন, তাহলে আপনার টেনশন কিসের? এজন্য আল্লাহ রাসূল বলে ওয়াকাতলুন নাফস, জীবনকে হত্যা করা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোকে যে আল্লাহ খাওয়াচ্ছে ওই আল্লাহ কিন্তু তোর সন্তানটারেও খাওয়াবে। যে আল্লাহ হাজার হাজার বাঘ পালতেছেন, যে আল্লাহ পাক হাজার হাজার সিংহকে পালতেছেন, একটা হাতির কি পরিমাণ খাবার, এগুলো কোনোদিন সে নিজে ব্যবস্থা করা লাগে না। আল্লাহ বলেন সে যখন আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত দিয়া ওই হাতির রিজিকের ব্যবস্থা করেছি। মালিক তার পশুর জন্য পাগল হয়ে যায়। আমি গরু পাললে, ওই যে গরু এখনো ঘুমে, আমি রাস্তায় মাঠে চলে গেছি ঘাসের জন্য। কথা কন ঠিক কিনা? গরু এখনো ঘরের থেকে বাইর হয় নাই, আমার মাথার মধ্যে চিন্তা গরুর ঘাস লাগবে। এরপরে আগের দিন রাত্রবেলায় কি করি আমরা, খৈল ভুসি এগুলো পানিতে ভিজিয়ে রাখি, সকালবেলা গরুকে খাবার দিতে হবে। কথা কয় না ঠিক কিনা? তাহলে এই গরু যখন
আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ আপনি আমার পাঠাইছেন তো, এই জন্য আমি আপনার উপর ভরসা করে আছি, আপনি আমাকে খাওয়াবেন, কেমনে খাওয়াবেন এটা আপনার জানা আছে। ওই গরু আর পশু পাখিগুলো যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে তারা যেমন নিজেদের জীবনগুলো কাটাচ্ছে, এক বেলাও আল্লাহ পাক একটা পিঁপড়া থেকে শুরু করে একটা হাতিকে আল্লাহ পাক এক বেলাও উপবাস রাখেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি পাখিদের মতো আমার উপর তাওয়াক্কুল করতে, ভরসা করতে, তাহলে কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন ভাবে রিজিক দিতাম যেভাবে পাখিদেরকে আমি আল্লাহ রিজিক দেই। পাখিগুলো সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে কোথায় কোথায় চলে যায়, আবার সন্ধ্যা বেলায় বড়া পেটে আবার বাসায় ফিরে আসে। রিজিক দেয় কে? জবান ছেড়ে বলেন কে? ওই আল্লাহ আপনার দিবে না? গরু কি মসজিদে যায়? কথা কন, গরু কি মসজিদে যায়? গরু মসজিদে যায় না, ছাগল মসজিদে যায় না, হাতি মসজিদে যায় না, মানুষ ছাড়া কেউ মসজিদে যায় না, সেজদা আল্লাহরে দেয় না। তাহলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি, আল্লাহ আমার ডাক শুনে আল্লাহর কলিজা ঠান্ডা হয়, আমার আওয়াজ শুনলে আল্লাহ পাকের কলিজা ঠান্ডা হয়। তাহলে যেই মালিককে আমি 5 বার সেজদা করলাম, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ বললাম, চলতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, হাঁটতে হাঁটতে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করলাম, ওই আল্লাহ তাসবিহ ছাড়া, মসজিদে না আসা ছাড়া যদি হাতির আল্লাহ খাবার দিতে পারে, আমি যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, আমি যদি নামাজি হয়ে যেতে পারি, আমি যদি পর্দাওয়ালা হয়ে যেতে পারি, হালাল খাবার খানেওয়ালা হয়ে যেতে পারি, ওই আল্লাহ আসমান থেকে আপনাকে আমাকে রিজিক দেওয়ার ব্যবস্থা আছে না নাই? ওই ভরসা নাই তো। এই জন্য জায়গায় জায়গায় যায়, হুজুর আমার অভাব, হুজুর আমার ছেলের খাবার নাই, আমার ছেলে স্কুলে পড়ে, ওর আমি একটা ড্রেস বানিয়ে দিতে পারি না, একটা বই কিনে দিতে পারি না। আপনি কয়দিন আল্লাহর কাছে চাইছেন? আপনি কিছুতে কিছু হলে আপনি হারামের দিকে চলে যান, আপনি সুদের দিকে দৌড়ান, কিস্তির জন্য দৌড়ান। ছোট্ট একটা অটো রিক্সা কিনবে, এখানেও কিস্তি ছাড়া হয় না, অথচ ডানে বামে কারো কাছেও চায় না, কয় সে কেউ আমারে দিবে না। অথচ উচিত ছিল 1 নম্বর আল্লাহর কাছে চাওয়া, 1 নম্বর আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমার রিজিকের জন্য ভালো একটা ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোরে বারবার বললাম, আমি তোমার গাড়ের কাছে, ওই রগের কাছে আমি তোমার অবস্থান করছি, তুমি কেন আমার ভুলে গেলা? আমাকে না চাইয়া তুমি মানুষের কাছে কেন হাত পাততে গেলা? আল্লাহ বলেন, বান্দা তোমার ধারণা যেমন, তোমার যেমন ধারণা যে মানুষ ছাড়া আমার এই বিষয়টা সমাধান কে করতে পারবে না, এই জন্য আল্লাহ পাক ওই রহমতের নজর বান্দা থেকে ফিরে নেয়, কয় তুই বাহিরে বাহিরে ঘুরতে থাক, আমি তোর দায়িত্ব নিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আসেন, তাহলে আল্লাহ রাসূল বললেন যে আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনার ভিতর 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, ওয়া কাতলুন নাফসি, নফসকে হত্যা করা, কোন প্রাণকে হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম দেওয়া, এরপরে ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসম, মিথ্যা সাক্ষ্য, দুইটাই কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহগুলো যতদিন পর্যন্ত আপনি আল্লাহ পাকের কাছে মাপ না চাইবেন, আল্লাহ তাআলা কোনোদিন এই গুনাহ আপনাকে মাপ দিবে না। আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে আখিরাতের হিসাবে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন, ওই আখিরাতের হিসাবে 7000 বছর আপনাকে একটা কবিরা গুনাহের জন্য আপনাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে, আখিরাতে 7000 বছর। তাহলে কত লক্ষ, কত কোটি বছর আপনাকে এক মিথ্যা কথার জন্য, এক শিরিকের জন্য আপনাকে জাহান্নামের আগুনে কত হাজার বছর জ্বলতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিন্ন জায়গার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা কবিরা গুনাহগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, এরা যখন কবিরা গুনাহ বাদ দিয়ে অন্যান্য গুনাহগুলো করবে, আমি আল্লাহ পাক এদেরকে মাফ করে দিব, এদেরকে বিভিন্ন নেক আমলের মাধ্যমে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর এরা যদি কবিরা গুনাহ করেও আমি আল্লাহ পাকের কাছে এসে ধর্ণা দেয়,
আল্লাহ অপরাধ তো হয়ে গেছে, জেনা তো করে ফেলেছি, চুরি তো করে ফেলেছি। আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে যে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আসেন, তাহলে কবিরা গুনাহ, কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানি। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 3 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, 4 নাম্বার হলো জিনা করা। 4 নাম্বার কি? জিনা করা অন্যতম একটা কবিরা গুনাহ। এবার একটা চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, অন্তরের জিনা আছে, ব্রেন্ডের জিনা আছে, অর্থাৎ 3.5 হাত বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সমস্ত অঙ্গের আলাদা আলাদা জিনা আছে। বলে হুজুর আবার এগুলো কেমনে জিনা? আমরা অনেকে মনে করি দর্শন করাটা হলো আইনি জিনা। কোন এরকম বেগানা নারীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা, এটা হলো সবচেয়ে একদম আইনি জিনা, এটাকে বলা হয়। আর আপনার হাতের জিনা, অবৈধ জিনিস ধরলে হাতের জিনা হয়, অবৈধ জিনিসের দিকে তাকালে চোখের জিনা হয়। এই মুখ দ্বারা অবৈধ কথাবার্তা বললে, অনৈতিক কথা বললে, অশ্লীল কথা বললে জবানের গুনাহ হয়। এভাবে আপনি এই পাও হেঁটে হেঁটে যদি আপনি কোনো অন্যায় কাজের দিকে যান, গুনাহের পরিবেশের দিকে যদি আপনি যান, তাহলে দেখা যাবে এটা পায়ের জিনা হয়ে গেল। তাহলে এভাবে যে যে অঙ্গগুলোকে আপনি অন্যায় কাজের মধ্যে ব্যবহার করবেন, এই অঙ্গগুলোর দ্বারা কবিরা গুনাহ হয়ে গেল, জিনা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন জিনা করাটা কবিরা গুনাহ। হাতের জিনা, এটার জন্য তওবা করা লাগবে। চোখের দ্বারা যদি কোনো বেগানার দিকে নজর চলে যায়, কোনো মানুষের দিকে যদি অন্যায়ভাবে যদি আপনি নজর দেন, কোনো মায়ের দিকে, বোনের দিকে কুনজরে, তাহলে এটার দ্বারা আপনার চোখের জিনা হবে। আল্লাহ রাসূল বলেছেন জিনা করা যাবে না। হাতের জিনাও যেন না হয়, পায়ের জিনাও যেন না হয়, দিমাগের জিনাও যেন না হয়, কানের জিনাও যেন না হয়। অবৈধ কোনো কারোর সাথে সম্পর্ক করলেন, আপনি কথা বলতেছেন রাতের পর রাত, দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা, অথচ তার সাথে আপনার বিয়ে শাদী হয় নাই, সে আপনার মাহারাম কেউ না, আপনাকে আল্লাহ পাক হারাম করেছে। তাকে দেখাও যেমন হারাম, তার সাথে চলাও যেমন হারাম, কথা বলাটাও তেমন হারাম। এই গুনাহের ভিতরে অধিকাংশ যুবক যুবতীরা লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? স্কুল লাইফে গেলেই, ক্লাস 5 থেকে 6, 7 গেলেই ওরা ফোন ব্যবহার করা শুরু করে। আর এই ফোনের মাধ্যমে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে আরো কি করে? কানের জেনা, জবানের জেনা। আর এই কথা শেষ করার পরে এবার এটারে মাথার ভিতরে এটা নিয়ে গবেষণা করতে করতে ঘুমায়। তো ব্রেন্ডের গুনাহ, দিমাগের জেনা। এই জেনাগুলো সমাজে আছে না নাই বলেন? এই জেনা করলে কবিরা গুনাহ। এই ব্রেন কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিবে। এই ব্রেনটা দিয়া আল্লাহর কোরআন বুঝতে পারো নাই তুমি? কোরআনটা জিজ্ঞাসা করলে হুজুর কোরআন পারি না, ভাই কোরআন পড়তে পারি না, 10টা সূরা মুখস্থ পারো না? হুজুর পারি না। নির্দ্বিধায় বলে দেয় এক যুবক। কিভাবে বলে দেয়? আল্লাহ তোমার বিবেক দেয় নাই? তোমাকে আল্লাহ পাক কোরআন নামের এক কিতাব শিখার মতো যোগ্যতা কি তোমাকে দেয় নাই? তোমাকে মানুষ ডাকছে, ভালো মানুষগুলো তোমাকে ডাকছে সংগঠনের দিকে আসো, কোরআন শিখাবে তোমাকে, হাদিস শিখাবে তোমাকে, ছোট ছোট বড় বড় গুনাহ থেকে তোমাকে কিভাবে বাঁচতে হবে সেই বুদ্ধি পরামর্শ তোমাকে দেওয়া হবে। তুমি সেদিকেও আসছো না, নিজেও বাঁচার চেষ্টা করো না, কেউ তোমাকে বাঁচাবার জন্য চেষ্টা করছে, তা ডাকাও তুমি সাড়া দিচ্ছ না। তাহলে তুমি কেমনে নিষ্কৃতি পাইবা, মুক্তি কেমনে পাইবা? তাহলে গেল জিনা করা। এরপর অন্যতম একটা কবিরা গুনাহ হলো এতিমের মাল খাওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, গরিবের মাল আত্মসাৎ করা। এটা আমাদের সমাজের ভিতরে অনেক অহরহ পাওয়া যায়। গরিবের টাকা খেয়ে ফেলে, সরকার টাকা দেয় গরিবের জন্য, নেতার পেটে চলে যায়, চেয়ারম্যানের পেটে চলে যায়, মেম্বারের পেটে চলে যায়, এলাকার নেতাদের পেটে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কন না যায় নেই? এই অভ্যাসগুলো, এই কালচারগুলো আমাদের সমাজে আছে। কারণ যাকে আপনি মেম্বার বানিয়েছেন, যাকে আপনি চেয়ারম্যান বানিয়েছেন, ওর ভিতরেও তো আল্লাহর কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, রাসূলুল্লাহ হাদিসের কোনো জ্ঞান নাই। ও কবিরা গুনাহ চিনে না, ও সগীরা গুনাহ চিনে না, কোনটা পাপ কোনটা নেক এটার পার্থক্য বুঝার জ্ঞান তার নাই। এমন মানুষকে নেতা বানালে এরা চুরি করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বহু শাসন দেখেছি, বহু মানুষের শাসন দেখেছি, এখন থেকে আমরা সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ রাজি থাকতে হবে, নতুবা যারা আমরা গরিব আছি আমাদের হক বেশি নষ্ট হয়।
আমরা রাষ্ট্রীয় যে সুবিধাগুলো এগুলো ঠিকই উপর থেকে বরাদ্দ আসে, আমাদের পর্যন্ত আসে না। কারণ সমাজ কিভাবে চালাতে হবে ওই যোগ্যতা তো তার নাই, নাম লিখতে পারে না, টিপ দিয়া সরকারের বাজেট নিয়ে আসে এমন লোককে যদি আপনি মেম্বার বানান, চেয়ারম্যান বানান, আর তার থেকে ইনসাফ আশা করেন, ঠিক হবে এটা? কথা বলেন, এটা কি কোনো জ্ঞানী লোকের কথা হবে? এই জন্য নির্বাচিত করার আগে দেখতে হবে তার যোগ্যতা কি, সে কোরআন বুঝে কিনা। আমি তো মুসলমান, আমার সংবিধান তো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংবিধান হবে কি কোরআন। মানব রচিত কোন আইন আমরা মানতে পারবো না। জমিন আল্লাহর, আইনও চলবে কার? আরে কথা কয় না কার? আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আম, আল্লাহর জমিন, আল্লাহর স্রষ্টা আল্লাহ, আইনও চলবে তার। সুতরাং যাকে নির্বাচিত করলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাবে এমন নেতা আমাদের সমাজে দরকার আছে না নাই? এই জন্য আপনি বের করে নেবেন কারা কোরআন পড়ে পড়ে, কোরআন অধ্যয়ন করে করে কারা সমাজ চালানোর নিয়ত করছে, ওদেরকে আপনাকে তালাশ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। এই জন্য আমরা আল্লাহর কোরআন দিয়ে সমাজটা চালাতে চাই। দীর্ঘ বছর আমাদের 30-40 বছর 50 বছর যাদের হায়াত, আমরা কেউ কিন্তু ইসলামী শাসন পাই নাই। কি পাইছেন কেউ? যে মুরব্বীরা আমার সামনে বসা আছেন, যাদের বয়স 80-90 হয়ে গেছে, আপনারাও কি কোনোদিন কোরআনী শাসন দেখেছেন? আমরা শুধু হাদিসে শুনি, হযরত ওমর এমনি বিচার করতেন, হযরত আবু বকর এভাবে বিচার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বিচার করেছেন। আমরা শুধু শুনে আসছি, আমরা দেখি নাই। এই জন্য দেখার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। একেবারে মেম্বার থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত সকল ইমানদারের একটা চিন্তা চেতনা থাকা উচিত যে আমরা কোনো মানুষের বানানো মতবাদ মানতে চাই না। আমরা এবার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সংসদ পর্যন্ত আমরা কোরআন ঢুকাইতে চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য এই রাস্তা আপনাকে হাঁটতে হবে। কিভাবে? আপনার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে, কোরআনওয়ালারা ক্ষমতায় আসবে, যারা আসলে নিজের জীবন দিয়া নিজের পকেটের টাকা আপনাকে খাওয়াবে, আপনারটা ওর পকেটে নিবে না, এমন লোককে আপনি নির্বাচিত করেন। তাহলে হযরত ওমরের আমল যেটা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যেটা ছিল, কিছুটা হলেও আপনি অনুমান করতে পারবেন যে হযরত ওমর রাত্রিবেলা ঘুমাতেন না, মানুষের খবর নিতেন। এই একটা পরিবেশ অন্তত আপনি ধারণা হইলেও করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 5 নাম্বার কবিরা গুনাহ হলো এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল, আপনার ভাতিজা যদি এতিম হয়, আপনার বাগিনা যদি এতিম হয়, আপনার কাছের কেউ হোক বা দূরের কেউ হোক, বাবা মারা গেছে, সন্তান কিছুই বুঝে না, সম্পদ সম্পর্কে কিছুই জানে না, এই সন্তানের সম্পদগুলো আপনি ভোগ করে নিলেন। এই এতিমের নামে আপনি ইউনিয়ন পরিষদ থেকে আপনি চাল নিয়ে আসলেন, টাকা পয়সা নিয়ে আসলেন। এতিম বাচ্চা কিছু জানে না, বুঝে না, আপনি তারটা 5% তারে কোনো মতে 6-9 দিয়ে বুঝ দিয়া দিলেন, আর বাকিটা আপনি আপনার পেটের ভিতরে নিয়ে নিলেন। আল্লাহ বলেন, তুমি তো ওই এতিমের মালটা চাল ডাল খাও নাই, তুমি যেন তোমার পেটের ভিতরে আগুন ঢুকাইছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ বলেন, যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়, এতিমের মাল যারা চুরি করে, বিভিন্ন কায়দা করে করে, ষড়যন্ত্র করে করে যারা নিজের ঘরের ভিতরে এতিমের মাল নিয়ে যায়, আল্লাহ বলেন এরা যেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা যেন এদের পেটের ভিতরে আগুন ঢুকায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা আগুন ঢুকা, আগুন খাচ্ছে। ওরা গোস্ত মাছ খায়, তো এরা রাজকীয় হালতে চলাফেরা করে। আল্লাহ কয় না, এগুলো খাবার না, এগুলো দামি মাছ না, এগুলো আগুন খাচ্ছে ওরা। কিয়ামতের ময়দানে এই শিশু আল্লাহর আদালতে বিচার দিলে আপনি কি করবেন ওই সময়? যে আল্লাহ, আমি আমার চাচাকে মুরব্বী মেনেছিলাম, ছোটবেলা থেকে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমার নামে কত সম্পদ ছিল, আমাকে কিছু ভোগ করতে দেয় নাই, আমি না বোঝার কারণে আমার সব নিয়ে গেছে। আল্লাহ বলবেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। সেদিন বাঁচানোর মতো আপনার সামনে কেউ থাকবে না। কথা কন ঠিক কিনা? কেউ আপনাকে সেদিন বাঁচাবে। মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এরকম ওসিয়ত করলাম, উপদেশ দিয়ে বললাম, সন্তান যদি 2টা হয়,
একটা ছেলে একটা যদি মেয়ে হয়, তাহলে আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন মেয়ে যদি দুইটা হয় তাহলে দুই মেয়েকে যা দিবা, এক ছেলে থাকলে এক ছেলেকে তা দিবা। বন্টন করছে কে? কথা বলেন না কে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ বলেন আমি তোমাদের সন্তান সম্পর্কে তোমাদেরকে ওসিয়ত করছি এভাবে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ের সমান একজন ছেলেকে তুমি দিয়া দিবা। বলে হুজুর আল্লাহ তো অনবিচার করছে। যুরকান নাউজুবিল্লাহ। আল্লাহ অনবিচার করে না। আল্লাহ হলেন সর্বোত্তম বিচারক, সর্বোত্তম ইনসাফ করনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি নারীকে দিলাম অর্ধেক, ছেলেকে দিলাম এক ভাগ। দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। বলে হুজুর এটা কেমন সমান হইল, এটা কেমনে হক হইল? আমি এটা বলতে গিয়ে অনেক লম্বা হবে, শুধু একটু সংক্ষেপে আপনাদেরকে টাচ দেওয়া যায় যে দুইজন মেয়েকে যা দিয়েছে একজন ছেলেকে আল্লাহ তা দিতে বলছে। এটার দ্বারা মেয়ের উপর জুলুম করা হয় নাই, কন্যা সন্তানকে কম দেওয়া হয় নাই। বলে হুজুর আমরা দেখি কম। আপনি বলেন কম না, বিষয়টা বুঝে আসে নাই। আপনাদেরকে বুঝাইলে বুঝবেন যে আমার ঘরে যদি একটা সন্তান কন্যা সন্তান জন্ম হয়, সন্তানটা মায়ের পেট থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত ওই সন্তানের দায়িত্ব আমার কাঁধে আছে না নাই? কথা কন্যা আসেনি? আমার মেয়েকে ছোটবেলা থেকে শুরু করে একবারে একজন ভালো স্বামীর হাতে, দিনদার ছেলের হাতে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সব খরচ কার কাঁধে? আমার কাঁধে, বাবার কাঁধে। তাহলে একটা মেয়ে জন্ম থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত তার বাবার দায়িত্বে থাকলো। বাবা যদি মারা যায় তাহলে বড় ভাইয়ের কাঁধে থাকে, বড় ভাইয়ের যদি না থাকে চাচাদের কাঁধের উপরে থাকে, চাচারা যদি না থাকে মামুদের দায়িত্বে থাকে। অর্থাৎ কোনো না কোনো পুরুষের হাতে তার দায়িত্ব থাকে। এবার যখন আমার মেয়েটা বড় হয়ে গেল, বিয়ের সময় হয়ে গেল, আমি তারে বিয়ে দিয়ে দিলাম একজন দিনদার ইমানদার ছেলের হাতে। আমি আমার মেয়েটাকে সুপর্দ করে দিলাম। এবার আমার দায়িত্ব এক পর্যায়ে শেষ হয়ে গেল। এবার আমার সন্তানটা মেয়েটাকে যখন একজন ছেলের হাতে তুলে দিলাম, এই ছেলে যখন আমার মেয়েকে স্ত্রী বানায়া, বিবি বানায়া যখন সে তার হাতে তুলে নিল, এবার বিয়ের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার মেয়ের দায়িত্ব সব ওই স্বামীর দায়িত্বে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝে আসছে নি? তাহলে বিয়ের আগ পর্যন্ত বাবার দায়িত্বে একটা মেয়ে থাকে, আবার বিয়ের পরে স্বামীর দায়িত্বে মরণ পর্যন্ত থাকলো। তাহলে মাঝখানে কোনো খরচ আসেনি তার? কথা কেন? ব্যক্তিগত কোনো খরচ আছে? তার ব্যক্তিগত কোনো খরচ নাই। ছোটবেলা থেকে বাবা তার খরচ চালাচ্ছে, বিয়ের পরে স্বামী তার খরচ চালাচ্ছে, তাহলে তার কোনো খরচ নাই। আর যেখানে কাজগুলো যে আপনাকে বললাম, আমার বাবার সম্পত্তি আমি যতটুকুন পাইলাম, এটা থেকে আমার মেয়েদেরকে আমি সংসার জীবনে চালাইছি, এদের পড়াশোনা করাইলাম, এদেরকে এরকম ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, আরও যা যা কিছু আমি করলাম সব আমার পকেট থেকে খরচ দিয়ে করা লাগে। আবার আমি আর একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসলাম, তার সব দায়িত্ব আমার কাঁধের উপর রয়ে গেল। তাহলে একেবারে শুরু থেকে পুরুষের খরচ আর খরচ, একেবারে মরণ পর্যন্ত একজন পুরুষের মাথায় দায়িত্ব আর দায়িত্ব, দায়িত্ব আর দায়িত্ব, সব খরচ পুরুষকেই করতে হয়। তার মানে বোঝা গেল মেয়ের কোনো খরচ নাই, ব্যক্তিগত কোনো খরচ তাকে করা লাগে না। যেরকম বিয়ের আগে প্রয়োজন হইলে বাবার কাছে চায়, এরকম বিয়ের পরে প্রয়োজন হইলে স্বামীর কাছে চাইতে পারে। কিন্তু স্বামী কার কাছে চায়? বাবা কার কাছে চায়? বাবা কারো কাছে চাইতে পারে না। বাবা নিজে ইনকাম করতে হয়, শ্রম দিতে হয়, ঘাম জড়াইতে হয়, তারপরে তার কাছে টাকা আসে। কথা বলেন না ঠিক কিনা? তারপরেও আল্লাহ পাক একটা ভাগ যে দিলেন, এটা তাকে ইনসাফ করে ইহসান করে দিয়েছে। তোমার খরচ নাই, তারপরেও তোমাকে মন ছোট যেন না হয়, এই জন্য একটা অংশ তোমাকে দিলাম, এটা তোমার কাছে সবসময় থাকবে। এটার ভাগ কেউ নিতে পারবে না। মেয়ের ভাগ বাবাও নিবে না, স্বামীও পাবে না, এটা একান্তই তার মালিকানা থাকবে। সে মন চাইলে ব্যক্তিগতভাবে যেখানে তার মন চাবে সে ওইখানে খরচ করতে পারবে। তাহলে আল্লাহ পাক ইনসাফ করেছেন, অবশ্যই বলতে হবে। আল্লাহ তাকে ঠকায় নাই, কম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আজ দুঃখের বিষয়, আমরা এই একটা অংশ ভাগ এটাও আমরা অনেকে মেয়েদেরকে বঞ্চিত করি। মেয়ে চাইলেও খারাপ চোখে দেখা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোরআন বলেছে যে তোমার জ্ঞান থাকতে, বিবেক বুদ্ধি থাকতে, তোমার জীবদ্দশায় সন্তানদের সম্পদ যতটুকু আছে একদম অল্প, এটারও ভাগ করে বুঝিয়ে দিয়ে যাও যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। বাবারা,
আমার মেয়েরা সবাই এক জায়গায় বসে যে তোমার এই জায়গা, তোমার এই জায়গা, তোমার ভাগে তুমি এতটুকু পেয়েছ, তোমার বোন এতটুকু পেয়েছে, আমি বাবা যদি মারা যায় তোমার বোনকে এই সম্পদ তোমরা বুঝে দিয়ে দিবা, তোমরা ভাইয়েরা এই সম্পদগুলো বুঝে নিবা। এটা হলো একজন বাবার দায়িত্ব। কথা বলেন ঠিক না? এজন্য মেয়েদেরকে সম্পদের ভাগ না দেওয়া বড় একটা কবিরা গুনাহ। এরপরে আল্লাহ রসুল বলেন কোনো মহিলাকে সামান্য একেবারে হালকা মুখের কথা শুনে ধারণা করে করে কোনো একজন মহিলাকে জিনার অপবাদ দিয়ে দেওয়া, কোনো একজন মহিলাকে সতী নারীকে, ভালো পবিত্র মেয়েকে একদম সামান্য একটু সন্দেহের পরে তাকে জেনাকারী বলে দেওয়া, যে এই মহিলাটা এই আনটাইমে যে বাজারের দিকে যায়, আপনি তাকে রাস্তায় দেখলেন, রাস্তায় দেখে আপনি নিজে নিজে একটা ধারণা করে নিলেন এরকম মহিলাটার স্বামী তো বিদেশে, সেই টাইমে কই যায়, এই সন্দেহ করে আপনি মনে মনে চিন্তা করলেন হয়তোবা অন্য কারোর সাথে দেখা করতে যায়, কথা বলতে যায়, অনৈতিক কাজ করতে যায়। এই যে মনে মনে আপনি যদি চিন্তা করে তার ব্যাপারে জিনার অপবাদ চিন্তা করেন, খারাপ বিষয় চিন্তা করেন, তো আপনার কবিরা গুনাহ হয়ে গেছে। এই মহিলার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ আপনারে মাপ দিবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ধারণা করে করে মানুষের দোষ তালাশ করে, শুনেও না জীবনে কোনোদিন এই মেয়েটা যে খারাপ, এই মহিলার খারাপ হওয়ার বিষয়টা নিশ্চিত না। ওই বন্ধুর মুখ থেকে শুনছে এই মেয়েটা অমুক ছেলের সাথে তার সম্পর্ক, অথচ এটার কোনো ভিত্তি নাই। এই জন্য রাসূল বলেছেন কোন মহিলাকে, কোন মেয়েকে সামান্য সন্দেহে জিনার অপবাদ দেওয়া, অপকর্মের অপবাদ দেওয়া, তাকে জেনাকারী মনে করা, তাকে গুনাহগার মনে করা, যাচাই বাছাই না করে, এটা বড় একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এভাবে অসংখ্য কবিরা গুনাহ আছে। এরপরে হলো জুলুম করা হলো কবিরা গুনাহ। জুলুম একেবারেই সংসার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় চলছে এখন জুলুম। কথা কয় না, ঠিক কিনা? সব জায়গায় জুলুম। ধনী গরিবের উপর জুলুম করে, ছোট ভাই বড় ভাইয়ের উপরে জুলুম করে, বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করে, এই ভাই ওই ভাইয়ের উপরে জুলুম করে, মা তার সন্তানের উপরে জুলুম করে, সন্তান মা বাবার উপরে জুলুম করে। সব জায়গায় শুধু জুলুমের ছড়াছড়ি। একমাত্র এই জুলুম থেকে যদি সমাজকে মুক্ত করতে হয়, রাষ্ট্রকে মুক্ত করতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া সামনে কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? জুলুম মুক্ত সমাজ যদি চান, কোরআনের সমাজ লাগবে। সব কিছুর জন্য কোরআন লাগবে। ভাই যেটাই করেন আপনি, শান্তি যদি চান, কোরআনের মধ্যে শান্তি আছে। কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই কোরআন ছাড়া। যারা কোরআন বুকে নিয়ে আছে, যারা কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী নিজেকে চালাবার চেষ্টা করছে, একমাত্র আমাদের দেখা জানা ওরাই নেক আমল এবং শান্তির সাথে ওরা জীবন যাপন করতেছে। নতুবা কোটিওয়ালা, কোটি টাকার মালিকেরও শান্তি নাই। কেন? সে জুলুম করছে। তো এই জন্য এই যে জালেমদের পরিণতি আমরা দেখছি। কি বলেন ঠিক না? গত বছর এই সময় যারা উলামায়ে কেরামদের হাতে পায়ে শিকল দেখে, হাতে পায়ে কড়া দেখে যারা খুশির হাসা হেসেছিল, লাইভে এসে, টিভির সামনে এসে, সাংবাদিকদের সামনে এসে যারা এই আলেম ওলামাদেরকে নিয়ে তিরস্কার করেছে, এক বছরের ব্যবধানে ওই আলেমদেরকে আল্লাহ তাআলা ফুলের মালা পরায়া পরায়া সারা দেশে ঘুরাচ্ছে। আর ওই জালেম গোষ্ঠীকে আল্লাহ তাআলা হাতের ভিতরে, কোমরের ভিতরে রশি বেঁধে বেঁধে গরুর মতো টেনে টেনে সারা বাংলাদেশ ঘুরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুলুমের বিচার দুনিয়াতে হবে। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম, আপনি জুলুম করবেন। জুলুম এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়, যে জুলুমের অন্যায়, যে জুলুমের শাস্তি আপনাকে দুনিয়াতে পাওয়া লাগবে। কোরআনে পাকে আল্লামা সাঈদীকে তোমরা অপবাদ দিয়ে দিয়ে 13 বছর 14 বছর তোমরা জেলখানায় রেখে নিজেরা ইনজেকশন পুশিং করে তোমরা হত্যা করেছ। জাতি জেনেছে, কিন্তু আল্লাহ বলেন তোমরা যারা এই আলেম ওলামাদের কোমরের ভিতরে রশি লাগিয়েছ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দর্শনের মামলা সাজায়া সাজায়া তোমরা যারা জেলখানায় বন্দি করেছ, অজ্ঞাত মামলায় হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে তোমরা
কোরআনের মঞ্চ থেকে তুলে নিয়ে, হাদিসের দরজ থেকে তুলে নিয়ে তোমরা যারা অপমান করেছ, আল্লাহ ওদের সম্মান দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর তোমরা কোটি টাকার মালিকদেরকে আল্লাহ তাআলা অপমান করে করে সারা দেশের বিভিন্ন কোর্টে কোর্টে গরুর মতো ঘুরা, ঠিক না? বাংলাদেশের 1 নম্বর ধনী কে? সালমান এফ রহমান। অবস্থাটা কি এখন তার অবস্থাটা এমন হলো যে এখন সে আদালতে যাবে, তার পক্ষে কথা বলার মতো একজন মানুষও দাঁড়ায় না। কিসের অভাব ছিল তার? কিসের অভাব ছিল? অভাব কোনো কিছুর ছিল না, শুধুমাত্র অভাব ছিল আল্লাহকে চিনে নাই, ওলামায়ে কেরামদের সম্মান দিতে জানে নাই। এজন্য টাকা ছিল, এখনো টাকা আছে, কিন্তু তার পাশে একটা আইনজীবী দাঁড়ায় না। এরপর যতগুলা জালেম গোষ্ঠী এখন যারা বন্দী আছে, এরা সবাই কিন্তু দেখবেন একটু সাহায্যের জন্য ফকিরের মতো দাঁড়ায়া থাকে, কেউ তাদের পাশে দাঁড়ায় না। আল্লাহ বলেন জুলুম এমন একটা অপরাধ যে অপরাধের সাজা তোমার মরণের আগে 1 মুহূর্তে হলেও তোমাকে ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা জুলুম করে, এখন আমরা যারা আছি আমাদেরকে আমরা বলি, আমাকে বলি কখনো আমি জুলুম করব না। আমার থেকে যে নিম্নমানের আছে আমি তাকে চাপ দিব না, আমি তাকে অত্যাচার করব না, আমি তাকে স্নেহের হাত বাড়িয়ে দিব, হৃদয়টাকে প্রসারিত করে আমি তাকে আমার কোলে জায়গা দিব, আমার বাড়িতে তাকে জায়গা দিব, আমি তাকে দূরে ঠেলে দিব না। কারণ আজ আপনার দিন, কালকে আমার দিনও আসবে। 1 বছরের ব্যবধানে আল্লাহ সব পাল্টাইয়া দিছে, সব পাল্টাইয়া দেখাইয়া দিছে যে জুলুম এটার চূড়ান্ত পর্যায়ে আপনাকে ধ্বংস করেই ছাড়বে। এজন্য জুলুম করা বড় একটা কবিরা গুনাহ। এরপর আসেন কার অনুপস্থিতিতে তার দুর্নাম গাওয়া, যেটাকে গীবত বলা হয়। গীবত করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। আপনার অন্যায়, আপনার দোষটা আপনার সামনে না বলে মানুষের কাছে বলা, আপনার অপরাধ, আপনার দোষ তাকে সরাসরি আপনাকে বলতে হবে। আমার দোষ যদি আপনি দেখেন, তাহলে এই দোষটা সরাসরি আপনি আমাকে বলবেন, ভাই এই কাজটা আপনি এইভাবে করতেছেন, এটা ঠিক হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ বলেন যে গীবত হলো জিনা থেকেও জঘন্য। জিনা করলে একটা জিনাকার যখন জিনা করে, সে মনে করে আমি জিনা করেছি, অবৈধ কাজ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এক পর্যায়ে সে ছোট হোক বড় হোক, 1 বছর আগে হোক 10 বছর পরে হোক, একদিন না একদিন তার মাথার মধ্যে আসে আমি যে জিনা করলাম, বিষয়টা খারাপ হয়েছিল। এই জন্য জিনাকারী জিনার জন্য অপরাধ করে তাওবা করে, কিন্তু জিনা তাও এর গীবতকারী কোনোদিন তার গীবতটারে গুনাহ মনে করে না, জীবনে কোনোদিন তাওবাও করতে চায় না। এই জন্য জিনাকারী জিনাকে গুনাহ মনে করে, তাওবা করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়। আর তার বিপরীতে গীবত যে ব্যক্তি করে, সে গীবতটারে গীবতে গুনাহই মনে করে না। এই জন্য গীবতকারী জিনাকারী থেকেও জঘন্য। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গীবত আমরা হাসতে হাসতে করে ফেলি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ভাই যদি দোষারোপ করে, দোষ হয়, সে অন্যায় করে, অপরাধ করে, আমি যদি তার এই কথাটা আরেকজনের কাছে বলি, তাহলে এটা গীবত হবে? রাসূল বললেন, এটার নামই হলো গীবত। যে আমি একটা অন্যায় করেছি, 100% সত্য কথা, এটা আমি অন্যায়ের সাথে জড়িত ছিলাম, এটা যদি আপনি আমাকে না বলে দ্বিতীয় কোন ব্যক্তির কাছে বলেন, এটার নাম গীবত। আমি অপরাধী, তারপরেও এটা অন্য মানুষের কাছে বলা যাবে না। আর রাসূল বলেন, যদি এই অপরাধটা, এই দোষটা যদি তার ভিতরে না থাকে, এরপরও বানায়া বলছেন যে এই লোকটা এই কাজটা করছে, এটা হলো অপবাদ, তোহমত। এটাকে বলে কি? তোহমত। যে তোহমত হলো এটা আরো বড় জঘন্য। গীবত হলো আমার অন্যায়, আমার অপরাধ আমাকে না বলে আরেকজনের কাছে বলে তৃতীয় ব্যক্তির কাছে আমাকে খারাপ করে দিলেন, এটার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামায় কবিরা গুনাহ লিখে দিবে। এই একটু কথা সামনে না বলে পিছনে বলার কারণে 7000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ আপনাকে জ্বালাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই অভ্যাসগুলো আপনাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। জোরে বলেন আমিন। এরপর আসেন 10 নাম্বার, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। আল্লাহর রহমত পাওয়ার জন্য সব সময় আশাবাদী থাকা। আল্লাহ আপনি কত মানুষকে কত রকমে বাঁচাইয়া দেন, কত মানুষকে কত রকম আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমারও মাফ করে দেন।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, নবী আমার আপনি উম্মতদেরকে বলে দেন যারা অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে নিজেদের নফসের উপর বেশি থেকে বেশি জুলুম করে ফেলেছে, কবিরা গুনাহ করতে 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 নিজেকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, আল্লাহ বলেন তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ হইও না। তোমার গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর রহমত কিন্তু তার থেকেও বেশি আছে। তোমার গুনাহগুলো যদি এরকম সমুদ্রের পানি বরাবর যদি হয়, আল্লাহ কয় তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি ওই যে পৃথিবীতে কত বড় বড় জালেম ছিল, কত বড় বড় জালেমদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত বড় বড় অপরাধীদেরকে আল্লাহ মাফ করেছে যখন তারা অনুতপ্ত হয়েছে, রহমতের আশা করেছে। এই জন্য আপনি আমি যত বড় অন্যায় করেছি, যত বড় অপরাধ করেছি, যত বেশি অপরাধ করেছি, আমরা দিন শেষে যদি, রাত্র শেষে যদি, গভীর রজনীতে যদি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি, মালিক আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, বলার মতো যদি বলতে পারো, পাহাড় পরিমাণ গুনাহও আমি আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত। এই জন্য আল্লাহ রহমত থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে যাওয়া, যে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে সন্তান দিবে না, এই যাদের সন্তান হয় না 2-4 বছর 5 বছর, ওরা নিরাশ হয়ে যায়, হতাশ হইয়া ওই বিবিরে কি করে দেয়, তালাক দিয়ে দেয়, বিবিকে ছেড়ে দেয়, সংসার নষ্ট করে ফেলে। অথচ আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর অপেক্ষা করছে? 90 বছর অপেক্ষা করছে। আপনি কয় বছর অপেক্ষা করছেন? 90 বছর অপেক্ষার পরে শিশু ইসমাইলকে আল্লাহ দিলেন। জাকারিয়া নবীকে দাড়ি চুল সাদা করে আল্লাহ বাবা বানাইলেন। আপনি বিয়ের 5 বছর পরে হতাশ, নিরাশ হয়ে গেলেন যে আল্লাহ আমার সন্তান দিবে না, এই বিবির ঘরে আমার সন্তান হবে না। এই যে নিরাশ হয়ে যাওয়া, আল্লাহর কাছে জীবনও দোয়া করে নাই সন্তানের জন্য, জীবনেও 2 রাকাত নামাজ স্বামীও পড়ে নাই, স্ত্রীও পড়ে নাই, যে আল্লাহ বিয়ে করলাম, ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, তারপরেও আল্লাহ কেন আমাদের সন্তান হচ্ছে না? জীবনে তাহাজ্জুদের বিছানায় বসে নাই, কাঁদে নাই। জাকারিয়া নবী আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে সন্তান পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে একবার বিয়ের পর থেকে কান্না শুরু করেছে, তো প্রতিদিন স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, নামাজের মুসল্লায় বসে বসে কাঁদতে 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 90 বছর বয়সে যায় আল্লাহ দোয়া কবুল কইরা সন্তান দিতে পারছে। আপনি 9 মাস অপেক্ষা না করেই আপনি হতাশ হয়ে যান। এই জন্য হতাশ হয়ে যাওয়া, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটাও কি কবিরা গুনাহ। কবিরা গুনাহ, আল্লাহর উপর থেকে বান্দার ভরসা নষ্ট হয়ে যায়, ইতিকাদ নষ্ট হয়ে যায়, যে আল্লাহ মনে হয় দিবে না। আর কিছু মানুষ তো আছে বিভিন্ন মানুষের কাছে যাইয়া সন্তান চাওয়া শুরু করে, কথা কন ঠিক কিনা? কোন মানুষের কাছে গিয়া কোন দরবারে মান্যত করে ছাগল, গরু, মহিষ, টাকা পয়সা, রড, সিমেন্ট এগুলো দেওয়ার নিয়ত করে আপনি সন্তান চান। আপনারা স্বামী স্ত্রী একসাথে থাইকাও সন্তান পাইলেন না, আর বাবার কাছ থেকে আপনি সন্তান পাবেন। আপনাকে কে বুদ্ধি দিল? আপনাকে কে এমন জ্ঞান দিল যে সেই চট্টগ্রাম গিয়ে, এই ঢাকা গিয়ে, বিভিন্ন জায়গা, সিলেট গিয়ে গরু দিয়ে আসলে আপনার চাঁদপুরে সন্তান হবে? এই বুদ্ধি আপনারা কে দিল? অথচ নবীরা যায় নামাজে বসে বসে কান্নার পর আল্লাহ সন্তান দিচ্ছেন। আপনিও কাঁদেন, 2 রাকাত নামাজ দৈনিক পড়তে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করতে থাকেন, রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা দোয়া করতে থাকেন। কোরআনে দোয়া আছে, কই যে সর্বশেষ কথা হলো কোরআন তো পড়ে না, কোরআন তো বুঝে না যে কোন আমল করলে সন্তান পাওয়া যায়, কোন দোয়া করলে আল্লাহ কোরআনের ভিতরে সন্তান দেওয়ার ওয়াদা দিয়েছে। এই আমল আপনাদের জানা নাই, আমার জানা নাই, বিদায় দৌড় দেয় মানুষের কাছে, দৌড় দেয় ব্যক্তির কাছে, সৃষ্টির কাছে যায়, আরেক সৃষ্টি চায়।
গাছ গাছ দিতে পারে না। আপনি একটা গাছের কাছে গাছ চাইবেন কেন? একটা কুকুর সন্তান জন্ম দেয় বছর 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 বছর, কোনোদিন সে কোনো মানুষের কাছে চায় না। কোন মাজারে গিয়ে কুকুর সন্তান চায় না, কোনো ব্যক্তির কাছে গিয়ে কুকুর সন্তান চায় না। তারপরেও তার 7টা বাচ্চা বছরে হয়, 5টা বাচ্চা বছর বছর হয়। আর আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ নিজের হাতে আল্লাহ আপনাকে বানাইলো, আপনি বলেন আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ আমাকে দিবে না, মাধ্যম লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। এজন্য কি করা? আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া যে আল্লাহ দিতে পারবে না, এটা কখনোই অনুমান করা যাবে না, মনের কাছেও জায়গা দেওয়া যাবে না। বরং ইয়াকিন রাখতে হবে আল্লাহই পারবে। আজ দেয় নাই তো কাল দিবে, এই বছর দেয় নাই তো পরের বছর দিবে। এই জিনিসটা পাই নাই তো হতাশ না হইয়া রহমতের আশায় থাকা, রহমতের আশায় থাকা। বিদেশ যাওয়ার জন্য হতাশ না হওয়া, মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। 15-16 বছর যাওয়ার পরেই মনে হয় যে তার মাথায় বস্তা, এটা মাথার বোঝা মনে করে কখন তারে বিয়ে দিবে। এই জন্য ইমানদার চায় না, নামাজি চায় না, টাকাওয়ালা কোনো কিছু চায় না, একটা পাইছে তো কোনো মতো আযাব দূর করে দিয়ে দেয়। কেন এমনটা হবে কেন? আমি না মুসলমান, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। মেয়ের অশান্তি তো আমার অশান্তি, ছেলের অশান্তি তো আমার অশান্তি, তাহলে ওকে আমি না দেখি, না যাচাই বাছাই করে আমি কেন কার একটা আগুনের ভিতরে আমি কেন তাকে ফেলে দিব? এই জন্য সব কিছুর জন্য আল্লাহর কাছে চাইতে হবে। বলেন কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এই জন্য 10 নম্বর কবিরা গুনাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, অর্থাৎ নিরাশ হওয়া যাবে না, সব কিছু তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, কথা বিশ্বাস করতে হবে। এরপর 11 নম্বর ওয়াদা পূরণ না করা, ওয়াদা ভঙ্গ করা। আপনি টাকা নিছেন একদিনের জন্য, এবার আপনার 3 দিন আর আমার আশেপাশেও আসেন না, এই হলো ওয়াদা খেলাফ করা, এটা একটা কবিরা গুনাহ। টাকা ধার নিয়েছেন অথবা কোনো জিনিস নিয়েছেন, কথা বলেছেন, এই যে কথার আমানত আছে, কথার ওয়াদা আছে, টাকা পয়সার ওয়াদা আছে, সম্পদের ওয়াদা আছে, যেই কোনো ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনাহ। আপনি সময় মতো টাকাটা দিতে পারেন নাই, তার কাছে এসে তাকে সমস্যাটা বলেন, ভাই আমি টাকাটা দেওয়ার কথা ছিল, আজকে দিতে পারিনি, আমার আরো 5টা দিন সময় দেন। তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। কিন্তু আপনি সময় নিলেন 5 দিন, 15 দিনের মধ্যে আপনি তার সাথে আর দেখাই করলেন না, তাহলে আপনি কবিরা গুনাহ করে ফেললেন। এরপর আসেন 12 নম্বর আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা, আপনার সম্পদ আমার কাছে দিয়েছেন, এটা যেমন আমানত। আপনার একটা কথা আমার কাছে গোপন কথা বলেছেন, এটাও একটা আমানত। কথার আমানত রক্ষা করতে হবে, সম্পদের আমানত রক্ষা করতে হবে। এরপর আপনার ঘরে যে আল্লাহ যে সন্তান দিয়েছে, এগুলো কিন্তু একটা আমানত। আপনার সন্তানগুলো একটা আমানত, আমার সন্তানগুলো একটা আমানত। আল্লাহ আপনাকে আমানতটা দিয়েছে, সন্তানটা আল্লাহ দিয়েছে, এই সন্তানটাকে কোরআন শিখানো আপনার আমানত। কোরআন না শিখাইলে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার মেয়েটাকে পর্দার ভিতর রাখা আপনার জন্য ফরজ, এটা আপনি নষ্ট করলে আপনি আমানতের খেয়ানত করলেন। মেয়েটাকে পর্দা মতো না চালানো, সন্তানটাকে দিন না বুঝানো, বাইকে দিনের পথে না আনা, এই সব মিলাইয়া আমানতের খেয়ানত। যে যার অধীনে আছে তাকে সর্ব সাইডে খেয়াল রাখা, এটা হলো আমানত রক্ষা। আর কোন সাইডে গাফিলতি করা, এরকম অমনোযোগী হওয়া হলো আমানতের খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমানতের খেয়ানত, সম্পদের আমানত, কথার আমানত, সন্তানের আমানত, ভাইয়ের আমানত, সর্ব আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা শুধু টাকার আমানতটাই বুঝি অনেকেই, কিন্তু একজন কথা বলছে বন্ধু আরেক বন্ধুকে আপন মনে করে, এক বোন আরেক বোনকে গোপন একটা কথা বলেছে, বোন কারো কাছে বলিস না, আপনি বলে দিলেন, তাহলে আপনি কবিরা গুনাহ করলেন। আপনি যদি আপনি ভিতরে রাখতে না পারেন, আপনি কথা শুনবেন না, বোন আমার কাছে কথাটা বলিস না, আমি এ কথা রাখতে পারবো না। আপনি আমার কাছে একটা কথা বলছেন, ভাই আপনি আমার কাছে কথাটা বলবেন না দয়া করে, আমি এই কথা আরেকজনের কাছে বলে দিলে আমার কবিরা গুনাহ হবে, আমি এই কথা আমানত রাখতে পারবো না। টাকা রাখতে চাইলো যে আমার কাছে টাকাটা আসলে ভাঙ্গা হয়ে যাবে, ভাই আমার কাছে দিয়েন না। ওই টাকার আমানত রাখা যেমন আপনার জন্য ফরজ, রাখলে রক্ষা করা ঠিক, আপনার সন্তান, আপনার পরিবার, এরা সবাই আপনার কাছে আমানত। অনেকেই বেইনসাফি করে সন্তানদের ক্ষেত্রে, 3 সন্তানের ভিতরে 2 সন্তানরে স্কুলে পড়ায়, 1 সন্তানে মাদ্রাসায় পড়ায়। এরকম আছে না নাই বলেন? অনেকে কয় যে আমার সন্তান 4টা, আমি একটারে হাফেজ কোরআন বানাচ্ছি আর বাকিদেরকে কলেজে পড়াচ্ছি।
এটা আমানতের খেয়ানত। এটা কি আমানতের খেয়ানত। প্রত্যেক মা তার সন্তান সবগুলোরে কোরআন শেখানো, সবগুলোরে ইসলামপন্থী বানানো, সবগুলোকে কোরআনওয়ালা বানানো মা বাবার উপর ফরজ। আপনি একজনকে জান্নাতে পাঠিয়ে দিলেন আর দুইজনকে কলেজে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন, ওদের চরিত্রে কোনো খবর নিলেন না, ওরা নামাজ পড়ে না, কোনোদিন ওকে বললেন না, শুধু যে মাদ্রাসা পড়ে ও নামাজ না গেলে ওকে বকা দিচ্ছেন, হ্যাঁ ওরকে মার দিচ্ছেন, ওর খাবার বন্ধ করে দিচ্ছেন, আর বাকিরা আপনার সন্তান না, ওদেরকে কেন আপনার কোরআন শিখাইলেন না? এটাও আমানতের খেয়ানত, এটাও আমানতের খেয়ানত। এই জন্য লক্ষ্য করবেন, সবগুলোর হাফেজ বানাইতে আমি বলি না, সবাই কোরআন শিখাইতে বলি। সবাই কোরআন শিখাইতে হবে, অন্তত 1 থেকে 3 পর্যন্ত মাদ্রাসায় পড়ায়া কোরআনটা সই করে এরপরে তার স্কুলে পাঠাইয়া দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটারে একদমই কোরআনের কোনো জ্ঞান তারে দিলেন না, ইসলামের কোনো জ্ঞান তার ভিতরে না দিয়া সরাসরি তাকে আপনি দুনিয়ার কাজে লাগাইয়া দিলেন, এই সন্তান কিয়ামতের দিন আপনাকে খুঁজবে। এরা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে ওই সন্তান, যেই সন্তান তার বাবার পক্ষ থেকে আমানতটা পায় নাই, সন্তানকে বাবা কোরআন শিখায় নাই, মুসলমান বানায় নাই, ঈমান শিখায় নাই, ইসলামের পরিবেশে তাকে বড় করে নাই, সে যখন হাসরের ময়দানে জাহান্নামের ওয়ার্ডার হবে, আল্লাহর ফেরেশতারা যখন তার হাতে পায়ে শিকল লাগাতে আসবে, জাহান্নামের আগুনে তাকে ফালানোর জন্য টান মারবে, এমন সময় ওই বান্দাটা আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তোমরা আমারে জাহান্নামে নিয়ে যাও, তোমরা আমার পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল লাগাও, কোনো বাধা নাই, আমি অপরাধী, আমি জীবনে নামাজ পড়ি না, আমি জীবনে কোরআন পড়ি না, কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে, এটা আমি কোনোদিন মুখ দিয়ে একদিনের জন্য বলি নাই, এই জন্য আজকে আমি অপরাধী হয়ে জাহান্নামে আসছি, আর আমার চোখের সামনে আমার আপন ভাইটা জান্নাতে চলে গেল। ও আল্লাহ, আমি জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি না আমার অপরাধের কারণে, কিন্তু এই অপরাধ আমাকে কে করাইলো? কার কারণে আজকে আমি অপরাধী হইলাম? কার কারণে আমি নামাজ পড়ি নাই? আমি নামাজ তো জানি না, আমি কেমনে পড়বো? আমি কোরআন, আমার মা আমার কোরআন শিখায় না, আমি কেমনে কোরআন পড়বো? আমার বাবা আমার ভাইটার কোরআন শিখিয়েছিল, মাদ্রাসায় দিয়েছিল, ইসলামের সব নিয়ম কানুন সে জানছে, মানছে। আল্লাহ, আমার মা আমার বাবা আমারে একটু মাত্র কোরআনের কোনো জ্ঞান শিখায় নাই, আমার মুসলমানের কোনো জ্ঞান পরিচয় আমার ভিতরে ঢুকায় নাই। আল্লাহ, জাহান্নামে যাব, তবে মাকে ডাইকা নিয়ে আসেন, বাবাকে ডেকে নিয়ে আসেন, বাবাকে মাকে মাটিতে রেখে তাদের উপরে পাও দিয়া হাঁটতে হাঁটতে তাদেরকে পদদলিত করে আমি জাহান্নামে যেতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নাহারার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সন্তানটাকে যদি আপনি কোরআনওয়ালা না বানান, আপনার সন্তানটার যদি আপনি কবিরা গুনাহ না শিখান, সগীরা গুনাহ না শিখান, শিরিকের গুনাহ না শিখান, অন্যায় কাজ না শিখান, তাহলে আপনার এই সন্তানটা জাহান্নামে একা যাবে না, আপনাকেও নিয়ে যাবে। হাসরের ময়দান আপনাকে আটকায় দিবে আল্লাহর কাছে। আল্লাহ, আমার বাবা নামাজ আদায় করেছে আমারে বলে নাই, আর মেয়েটা বলবে, আল্লাহ আমার মা বোরকা পরেছে, আমারে কোনোদিন বোরকার জন্য চাপ দেয় নাই, আমারে কোনোদিন জিনার কাছ থেকে আমারে ফিরাবার চেষ্টা করে নাই। মা, আপনিও সেদিন নামাজ পড়েও সন্তানের কারণে আপনিও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমানতের খেয়ানত করা, ওয়াদা করে পূর্ণ না করা, এরপর আল্লাহ তাআলার কোন ফরজ হুকুম ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। নামাজ 5 ওয়াক্ত ফরজ করছেন কে? কথা বলেন না, কার ফরজ এটা? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সমাজকে নামাজের সমাজ বানাও, সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, পরিবারে নামাজ প্রতিষ্ঠা করো, আর যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। ঘোষণা কার? কথা বলেন না, ঘোষণা দিবেন কে? আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, নামাজ পড়াটা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আর জামাতে নামাজ পড়তে আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন,
রুকুকারীদের সাথে রুকু করো, একা একা নামাজ পড়িও না, জামাতের সাথে নামাজ পড়ো। রাসূল বলেন যদি 3 জন হও 3 জন মিলে জামাত করবা, যদি 3 জন না থাকে 2 জন যদি কমপক্ষে থাকে তাহলে ইমাম সাহেব সামান্য একটু সামনে পায়ের নিচে ফর বিছিয়ে দিবে, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য মাপ চাইতে থাকবে। সব দিক দিয়ে লাভ আছে না নাই? এই জন্য জামাত করতে হবে। তাহলে কবিরা গুনার ভিতরে হলো ফরজ হুকুমগুলোকে ছেড়ে দেওয়া, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দেওয়া। মেয়েরা পর্দা না করা এটা কবিরা গুনাহ, মা বোনেরা পর্দা মতো না চলা কবিরা গুনাহ, মা বোনদের আওয়াজ উঁচু হওয়া এটাও কবিরা গুনাহ, কারণ মাদের আওয়াজটা একটা সতর। জামা কাপড় খুলে ফেলা যেমন কবিরা গুনাহ, মাদের কথা উঁচু হওয়া এটাও কবিরা গুনাহ। মাদের কথা হবে একেবারে নিচু নিচু, বেগানার কানের মধ্যে যেন কোনো মাহারাম পুরুষ ছাড়া অন্য কার কানের মধ্যে যেন আপনার আওয়াজটা না যায়। আপনার আওয়াজটা যদি কোনো একটা বেগানা পুরুষের কানে চলে যায় আর আপনার সম্পর্কে সে যদি খারাপ ধারণা করে, তাহলে আপনি ওই আওয়াজ দিয়া মুখের দ্বারা আপনার জেনার গুনাহ আমলনামায় লেখা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলে যাব, কথা একটু আওয়াজ ছোট করে করে কথা বলার চেষ্টা করবেন। নিজের মেয়েটারে ঘর থেকে বাজারে পাঠাবেন, স্কুলে পাঠাবেন, বোনের বাড়িতে পাঠাবেন, যেখানেই পাঠাবেন মেয়েটারে পর্দা করাইতে হবে। পর্দা করা ফরজ। ফরজকে ছেড়ে দাও কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দাও যেমন কবিরা গুনাহ। অনেকে পরিবার দেখা যায় নামাজ ঠিক মতো পড়ে, মেয়ের নামাজের জন্য খুব শাসন করে, মেয়ের রোজা রাখার জন্য খুব এরকম চাপ সৃষ্টি করে, কিন্তু একটা মেয়ে যখন মুখ খোলা রেখে বোরকা ছাড়া সামান্য সাদা সিধা জামা কাপড় পরে রাস্তায় বের হয়ে চলে যায়, বোনের বাড়িতে যায়, বাজারে মার্কেট করতে চলে যায়, বোরকা নাই, চেহারা ঢাকাঢাকি নাই, তাহলে এই মেয়েটা রাস্তার মধ্যে চলবে, হাঁটবে, যতগুলো বেগানা পুরুষের ছেলের নজর ওই মেয়ের উপরে পড়বে। প্রত্যেকটা নজরে নজরে এক একটা কবিরা গুনাহ লাগা হবে। এক একটা কবিরা গুনাহের জন্য ন্যূনতম 7000 বছর দোজখে জ্বলবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এটা করে আপনার মেয়েটা যেমন কবিরা গুনাহ ভাগীদার হইল, আপনি মা কন্ট্রোল না করার কারণে আপনিও কিন্তু কবিরা গুনাহ ভাগীদার হয়ে গেলেন। মেয়ে বাহিরে পাঠাইয়া আপনি তাহাজ্জুদ পড়তেছেন, কাজ হবে না। আপনি নামাজের মুসল্লা বসে সন্তানটারে কলেজে পাঠাইলেন বোরকা ছাড়া, মুসলমানিত্ব ছাড়া আপনি ওকে ছেড়ে দিলেন বাহিরে, কই গেল খবর নিলেন না। ওই মেয়ে অপরাধ করে যতটা, সে গুনাহ করে যতটা পাপের ভাগীদার হবে, আপনি মা নামাজ পড়েও, আপনি 100% পর্দা করেও ওই সন্তান কন্ট্রোল না করার কারণে আপনি মা সমান গুনাহগার হবেন। আল্লাহ আমার মাকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার বোনদেরকেও হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই জন্য নিজে নিজে জান্নাতে যাওয়া যাবে না, নিজে আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আরেকজনকে বাঁচাবার ফিকির করতে হবে, ফিকির করতে হবে। এই জন্য সমাজ যেন সুন্দর হয়, এই জন্য ইসলামী একটা দল আপনাকে করতে হবে, যে দলের গণ্ডির ভিতরে ঢুকলে পরে আপনি কি হয়ে যাবেন, আপনি একটা রশি গলার ভিতরে ঢুকে নিলেন, তাহলে আপনি যেখানে মন চায় সেখানে যেতে পারবেন না, যা মন চায় তা করতে পারবেন না। এখন তো আপনার কোনো অধীনে, আপনি কারো অধীনে নাই, মন যেখানে চায় সেখানে চলে গেলেন। এজন্য ওলামায়ে কেরাম বলেন, নিজেকে ঠিক রাখতে চাইলে একটা ইসলামিক দলকে পছন্দ করে নাও, যেটা তোমার কাছে ভালো লাগে। ইসলামিক দল বহু রয়েছে, যেটাকে তোমার কাছে সঠিক মনে হয়, যেই সংগঠনটা কোরআন দিয়ে চলে, রাসূলুল্লাহর সুন্নাহ দ্বারা পরিচালিত হয়, ওই সংগঠনকে তুমি বেছে নাও। সেটা যে কোনো দল হতে পারে, একটা দলই শুধু জান্নাতি এমনটা বলার কোনো সুযোগ নাই। আপনি যেটাকে ভালো মনে করেন, যার লেবাসের দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়, যার চলাফেরার দিকে এরকম স্মরণ করলে হক্কানিয়তের কথা মনে পড়ে, আপনি তাকে ফলো করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা কোনো ফরজ হুকুম ছেড়ে দেওয়া, এরপরে কোরআন মাজিদ শিক্ষা করে ভুলে যাওয়া, কোরআন মাজিদ শিক্ষা করে ভুলে যাওয়া। অনেক ভাই আছেন এখানে যে সকাল অনেক সময় ক্লাস যখন 3-4 ছিলেন তখন কোরআন শিখছিলেন, মক্তবে গিয়েছিলেন, আজকে 5 বছর মক্তবেও যান না, কোরআনটাও ধরেন না, আছে না নাই? অনেকে এমন আছে যে হুজুর আমি প্রাইমারিতে পড়ার সময় সুযোগ পাইতাম, মক্তবে যাইয়া 10 খতম কোরআন পড়ছিলাম, কোরআনটা 10 খতম দিয়েছিলাম, 5 খতম দিয়েছিলাম,
এরপর এখন আজকে 5 বছর আমি হাই স্কুলে গিয়েছি, আমি কলেজে গিয়ে এখন আর কোরআন ধরার সুযোগ পাই না, পড়ার সুযোগ পাই না ভাই। না না না, এই তোমার ইংরেজি তোমার কবরে কাজে আসবে না, তোমার এই গণিত তোমার কবরে কাজে আসবে না, তোমার এই সমাজ বিজ্ঞান ডাক্তার ইঞ্জিনিয়ারিং কোনোটা তোমার কবরের তোমার জায়গা হবে না। আল্লাহ তাআলা কবরের ভিতরে যাওয়ার পরে তোমার যে কাজগুলো করবেন সব কাজের ভাষা হবে আরবি। সব কাজের ভাষা কি? সবগুলো পরীক্ষা হবে আরবিতে। আপনাকে যখন কবরে রাখা হবে 1 নম্বর ফেরেশতারা এসে কি জিজ্ঞাবে? মার রব্বুকা, মার রব্বুকা, ও আল্লাহর বান্দা রব কে, রব কে? আরবিতে জিজ্ঞাসা করবে, বাংলাতেও নয়, ইংরেজিতেও নয়, হিন্দিতেও নয়, উর্দুতেও নয়, আরবি আরবি। তাহলে যে আরবি কবরে চলবে, যে আরবি হাসরে চলবে, যে আরবি ফুলসিরাতে চলবে, জান্নাতের ভিতরে গেল মানুষ আরবিতে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের ভাষা হবে আরবি। জান্নাতীরা ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজিতে কথা বলবে না। বাংলা ভাষা, স্বাধীন বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি রক্ত দিয়া, জীবন দিয়া, এটাও কবরে থাকবে না, এটাও হাসরে থাকবে না, এটাও জান্নাতে থাকবে না। জান্নাতে যে ভাষাটা থাকবে সেটার নাম হলো আরবি। এই জন্য আমি বলি ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজিকে বলা একেবারে ভুল আর ভুল। যেটা কবরেও চলবে, মাটির নিচেও চলবে, উপরেও চলবে, ওটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা। কথা বলেন ঠিক কিনা? এটাই ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। রাসূল বলেছেন তোমরা আরবিকে ভালোবাসো, আরবি ভাষাকে তোমরা ভালোবাসো, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি, আমার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতীদের ভাষাও হবে আরবি। সুতরাং তোমরা আরবিকেই মন প্রাণ দিয়ে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তাহলে কবরে গেলে চলবে 1 নাম্বার মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রবকে, দিন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া বলবো ওনারে চিনুনি? আপনি নামাজ, আপনি জীবনে কোনোদিন আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আপনি ঠিকমতো আল্লাহওয়ালা ছিলেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ যাকাত করেছেন। আল্লাহ আপনাকে বলবেন তুমি বলো রবকে, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ। দিন কি, দিনী আল ইসলাম। নবী কে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যুবকদেরকে বলে যাই যে তোমরা যারা কোরআন পড়েছো ছোটবেলায়, এখন ভুলে গেছো, কবিরা গুনাহ করেছো, আজকে এই মাহফিল থেকে তওবা করো, কালকে সকাল থেকে আবার কোরআন পড়তে শুরু করব। এখনো তো পুরা ভুলে যাও নাই, কিছু না কিছু এখনো মনে আছে। আবার একটু যদি চর্চা করা শুরু করে দাও, তাহলে আবার দেখবা তোমার কাছে কোরআন সহজ হয়ে যাবে। তুমি 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা তুমি জেনারেলের পিছনে দিয়ে দিলা, গণিত শিখার জন্য ঘন্টার পর ঘন্টা প্রাইভেট পড়লা, বাংলা শিখার জন্য ঘন্টার পর ঘন্টা হাজার হাজার টাকা খরচ করে তুমি প্রাইভেট পড়লা, কিন্তু আল্লাহর এই কোরআনটা শিখার জন্য তুমি 5 মিনিট ব্যয় করো না কেন? এই জন্য সর্বশেষ যে কথাটা বলবো, যে কোরআন মাজিদ শিক্ষা করে আবার ভুলে যাওয়া বড় একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আগামী কাল থেকে শুরু করে যতদিন আল্লাহ এই দেহের ভিতরে প্রাণ রাখবে, প্রতিদিন কিছু না কিছু সময় কোরআনের জন্য রাখতে কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাই কোরআন ওয়ালা বানায় দেন। জোরে কোন আমিন। এই জন্য কোরআন পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। এটাই আমার শেষ কথা ছিল, যে কোরআন শরীফ শিক্ষা করে ভুলে যাওয়া বড় একটা কবিরা গুনাহ। মুখস্থ করে ভুলাও কবিরা গুনাহ। রিডিং শিখে দেখে দেখে পড়তে পারতেন, এখন পারেন না। কেন পারেন না? ওই যে অনেকদিন পড়েন না, এই জন্য কোরআন আপনাকে পড়তে হবে নিয়মিত, নিয়মিত কোরআন পড়তে হবে। দিনে 10 মিনিট হোক, একবারের জন্য হলেও এই কোরআন নিয়ে বসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।